একদম টাটকা ফ্রেশ রুই মাছ। 4 পিস নিয়েছি, 2 পিস আমার গিন্নির, 2 পিস আমার, এই 1 পিস এখানে আছে। মাছটা খেয়ে শান্তি। 200 টাকা কেজি নিয়েছে ঠিকই, কিন্তু মাছটা খেয়ে শান্তি, পয়সা পুরো ওসুল। প্রচন্ড গরম, আর এই গরমে ছাদের উপর বসে খাওয়া প্রচন্ড কষ্ট, কিন্তু এই জায়গাটাকে আমি একদম ভুলতে পারি না, তাই এই জায়গাটার মধ্যে আমি বসি, ভালো লাগে এখানে বসে খাওয়া দাওয়া করতে, একটু হাওয়া টাওয়া চলে আর শান্তিতে বসে খাওয়া দাওয়া করা যায়। নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই শুভ নববর্ষ। নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আর গরমে তো সবার একটু কষ্ট হয়, আমারও কষ্ট হচ্ছে, সবারই একটু গরম বেশি কষ্ট হচ্ছে গরমেতে। তাই হোক, গরম তো সবাইকে সহ্য করতেই হবে। তবে আজকে এই নববর্ষের দুপুরে গরমের দিনে কি ব্যবস্থা হয়েছে বলি। প্রথমে বলি, আজকে খাবো হচ্ছে কলা পাতার মধ্যে, সবাই দেখতে পাচ্ছেন কলা পাতা, আর এটা রয়েছে হচ্ছে মানকচুর ভর্তা, মানকচু ভর্তা সিদ্ধ। এটা হচ্ছে কচু শাক, মাছের মাথা দিয়ে কচু শাক করা হয়েছে। এটা হচ্ছে সব রকম সবজি দিয়ে আর কাতলা মাছের তেল দিয়ে একটা চচ্চড়ি করা হয়েছে। এটা হচ্ছে আলু সজনে ডাঁটা দিয়ে রুই মাছের একদম গা মাখা ঝোল, আদা জিরে বাটা দিয়ে। আর এখানে অল্প করে ভাত নিয়ে নিয়েছি, একদম অল্প করে ভাত। এখানে হচ্ছে পেঁয়াজ আর লঙ্কা, ব্যাস এই আছে। তো সবার অনুমতি নিয়ে খাওয়া দাওয়া শুরু করি। প্রথমে নেব হচ্ছে এই ভর্তা, মানকচুর ভর্তাটা। বাজারে যখন যাই মানকচু দেখলেই আমি নিই, এই মানকচুর ভর্তাটা খেতে খুব ভালো লাগে। এটা হচ্ছে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা আর হচ্ছে সর্ষের তেল দিয়ে মাখা হয়েছে। শুকনো লঙ্কাটাকে পুড়িয়ে নেওয়া হয়েছে, পুড়িয়ে যদি মাখা যায় খেতে ভালো লাগে, খুব ভালো মানকচু। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে কচু খাবেন, কচু খাওয়া খুব উপকারী। এখন মসজিদে আজান দিচ্ছে, তার মানে বুঝতে পারছেন এখন কটা বাজে।
মানকচুর ভর্তা দিয়ে খাওয়া হয়ে গেল। এবার নেবো হচ্ছে কচুর শাক। ও, কাতলা মাছের মাথা পড়েছে এর মধ্যে, হেভি লাগে খেতে। ও, ব্যাপক হয়েছে খেতে, ব্যাপক। একেই বলে কচুর শাক। কাতলা মাছের মাথা দিয়ে কচু শাক দিয়ে খাওয়া হয়ে গেল। এবার নেবো হচ্ছে তেল চচ্চড়ি, সব রকম সবজি দিয়ে। একদম অল্প ভাত নিয়েছি, প্রচন্ড গরম, এই গরমেতে বেশি খাওয়া যায় না আরো। সবজি খাবেন, সবজি খাবেন, সবজি খাওয়া উপকারী। এমনি কি কি সবজি আছে আর ভেঙে চুরে বললাম না, সব রকম সবজি আছে বলে দিয়েছি। ডাটা এগুলো। কাটোয়া ডাটা।
ভালো হয়েছে খেতে। এখন মনে হচ্ছে একটু ভাত হলে ভালো হতো, ভাত কম নিয়ে ফেলেছি। কাতলা মাছের তেল দিয়ে আর সব রকম সবজি দিয়ে তেল চচ্চড়ি, এটা খুব ভালোই খেলাম। আর যেটুকু অবশিষ্ট ভাত আছে এটা দিয়ে মাছের ঝোলটা খাবো, আদা জিরে বাটা দিয়ে রুই মাছের ঝোল। এই গরমের দিনে অত বেশি খাওয়া উচিত না, সাধারণ খাওয়া দাওয়া খাও আর সুস্থ থাকো, ভালো থাকো, প্রচুর প্রচুর জল খাও। পোস্ত দেওয়া রয়েছে, আমার গিন্নি পোস্ত দিয়েছে এর মধ্যে। যাই হোক, ঠিক আছে। ছোটের আটা, রুই মাছ, দরকার ছিল লেবু এর সঙ্গে, লেবু নেই, প্রচন্ড দাম লেবুর বাজারে। আদা জিরে বাটা দিয়ে করা আছে তো মাছের ঝোলটা, আর এই গরমে এরকম পাতলা ঝোল, মাছের ঝোল খুব ভালো লাগে খেতে, ভালো হয়েছে। একদম টাটকা ফ্রেশ রুই মাছ, 200 টাকা কেজি। 4 পিস নিয়েছি, 2 পিস আমার গিন্নির, 2 পিস আমার।
এই এক পিস এখানে আছে। তো মাছটা একদম টাটকা মাছ, জ্যান্ত মাছ। মাছটা খেয়ে শান্তি। 200 টাকা কেজি নিয়েছে ঠিকই, কিন্তু মাছটা খেয়ে শান্তি, পয়সা পুরো ওসুল। খাওয়া দাওয়া শেষ, খুব ভালো খেলাম, খুব সাদামাটা রান্না বান্না, খুব ভালো খেলাম, জবরদস্ত করে খেলাম। যেটুকু ভাত ছিল ওটাতেই হয়ে গেছে, পেট ভরে গেছে, মন ভরে গেছে, প্রাণ শান্তি, মন শান্তি। তো আজকের এই ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা লাইক করবেন, আর যদি সম্ভব হয় শেয়ার করে দেবেন। আর যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি এখনো ফলো করেননি, তাহলে সবার কাছে আমার বিশেষ অনুরোধ, পেজটিকে অবশ্যই ফলো করবেন। ইন্ডিয়ান ফুড ইটিং শো ফেসবুক পেজ আর ইন্ডিয়ান ইটিং মাস্টার মিন্টু দা ইউটিউব চ্যানেল। তো আজ আসি, আমার দেখা নেক্সট কোনো ভিডিওতে।